গং গণপতয়ে নমঃ। ওম ব্রাং বিং বং সবুদায় নমঃ। ওম হরি ওম ওম হরি ওম ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 28শে আগস্ট 2024 বুধবার, 12ই ভাদ্র কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে গমন করে গেল। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে পাস করতে থাকবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 3:53 বিকালবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মঙ্গল এবং রাহু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা যেহেতু বুধবার, জ্ঞান অর্জনের দিন, কেনাকাটা বিক্রয় বাণিজ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। নতুন প্রকল্প শুরু করতে পারেন। কমিউনিকেশনের ক্ষেত্রে নতুন যোগাযোগ, নতুন কোনো সুযোগ সুবিধা আসতে পারে। বন্ধুদের সাথে সাক্ষাৎকার করতে পারেন। এছাড়া বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন। প্রকাশনা, মুদ্রণ, মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা ভালো ফল পাবেন। ওষুধ প্রস্তুতকারক সংস্থা বা ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মিথ্যা কথা বলা, অসহিষ্ণু হওয়া এবং বাজি ধরা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 3:53 পর্যন্ত যেহেতু চন্দ্র চলতে থাকছে, তাই বিবাহের কথাবার্তা বলতে পারেন, দীক্ষা গ্রহণ করতে পারেন, ভবন নির্মাণের জন্য এগোতে পারেন। চারুকলা শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। বন্ধুত্ব তৈরি হতে যাচ্ছে। কামুকতা আপনাদের বাড়বে। যৌন মিলনে আনন্দ প্রাপ্তির সুযোগ থাকবে। নতুন পোশাক আশাক পরতে পারেন। কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং ভ্রমণের জন্য ভালো হবে। আদ্রা নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র যাত্রা শুরু করবে। আদ্রা নক্ষত্র দিয়ে চললে একটু সতর্কতা বিশেষ করে অবলম্বন করতে হবে। শত্রুদের দ্বারা আক্রান্ত হতে পারেন। বিষক্রিয়া খাদ্য হতে পারে। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্কতার দরকার আছে। এমন কোনো কাজ করবেন না যাতে জেল জরিমানা পর্যন্ত হয়ে যায়। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকার দরকার আছে। ভ্রমণ এবং কেনাকাটা থেকে এড়িয়ে চললে আপনাদের ভালো হবে 3:53 পর থেকে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:18 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:57। দশমী থাকছে আজকের দিনে 1:19 পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত। সেক্ষেত্রে সরকার সম্পর্কীয় কোনো কাজে ডিসিশন মেকিংয়ে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে শুভ ফল পাবেন। ভ্রমণ করা আজকের দিনে এই সময়কালের মধ্যে খুব একটা ভালো হয় না। একাদশী থাকবে পরে, ভ্রমণ এই তিথিতে করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কৃতিক একাদশী নক্ষত্র একাদশী তিথি দিয়ে যেহেতু চলতে থাকবে 1:19 রাত্রিবেলার পর থেকে, সেক্ষেত্রে ধর্মীয় কাজকর্মগুলো আপনারা করবেন। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, ভ্রমণের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বজ্র যোগ থাকছে আজকে 7:12 রাত্রিবেলা পর্যন্ত, তাই স্বচ্ছলতার সঙ্গে সমস্ত কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। প্ররোচনায় পা দিতে যাবেন না। উইল ফোর্স যদি আপনার ভালো থাকে তাহলে আজকের দিনে আপনি সফলতা অর্জন করতে যাচ্ছেন, আপনার লক্ষ্য পূরণ হতে পারে। সিদ্ধি যোগের পরে শুরু হতে যাচ্ছে আজকের দিনে। সিদ্ধি যোগ আপনাকে সফলতা দেবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার আচার আচরণ ঠিক রাখার দরকার আছে, ব্যক্তিত্ব ঠিক রাখার দরকার আছে। মনীষকরণ থাকছে 1:22 দুপুরবেলা পর্যন্ত, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আর এরপরে বৃষ্টিকরণ শুরু হবে 1:22 পর থেকে, তো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 1:19 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না, বুদ্ধি বিগড়ে যেতে পারে। খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা অনেকটা বেশি থাকবে। ববকরণের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। তবে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। সাহসিকতার কাজে কেরিয়ার করতে চাইছেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা পোস্টাল ডিপার্টমেন্টে কাজকর্ম করেন, যোগাযোগ বা কমিউনিকেশন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, হিসাব নিকাশের ব্যবসা বাণিজ্য করেন বা কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র, আইন সংক্রান্ত ক্ষেত্র বা লেখক সংবাদদাতা যদি হয়ে থাকেন, ভালো ফল পেতে যাচ্ছেন।
সিঙ্গার, মিউজিশিয়ান, পেন্টার, পোয়েট যারা লেখেন, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি। টেক্সটাইল এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্য, ফ্যাশন ডিজাইনিং এবং ট্রেডিং এর যারা কাজকর্ম করেন, ভেটেরিনারি ডাক্তার, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। সেলস এক্সিকিউটিভ যারা আছেন বা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজকর্ম করছেন, কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা ফরেস্টের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, ট্রাভেল এজেন্সি সঙ্গে যুক্ত কাজকর্ম করেন, ভালো হবে। যারা অ্যাস্ট্রোলজার বন্ধু তারাও ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে কালেক্টর যারা আছেন ভালো ফল পাবেন, রিসার্চ স্কলাররা ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা জিওলজিস্ট যারা আছেন, জেমোলজিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে 3:53 দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 3:53 বিকালবেলার পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা এবং অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে মেষ, মিথুন, কন্যা, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা মোটের উপরে শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:18 থেকে 6:59 পর্যন্ত সময় সকালবেলা। এছাড়া সকালবেলা 9:31 থেকে 11:12 পর্যন্ত, 3:25 বিকালবেলার পর থেকে 5:06 বিকালবেলা এবং 6:42 সন্ধ্যার পর থেকে 5:59 রাত্রিবেলা পর্যন্ত এবং মাঝরাত্রি 8:31 থেকে ভোর রাত্রি 5:18 পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে 1:44 দুপুরবেলা থেকে 3:25 দুপুরবেলা এবং 8:59 রাত্রিবেলা থেকে 10:30 রাত্রিবেলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:47 থেকে 4:33 পর্যন্ত। ভোরবেলা যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি। অমৃতকাল থাকছে সকালবেলা 6:59 থেকে 8:36 পর্যন্ত সকালবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:44 থেকে 2:35 পর্যন্ত সময়। আজকের দিনে শুভ অমৃত যোগও থাকছে, সর্বার্থ সিদ্ধি যোগও থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5:18 সকালবেলা থেকে বিকালবেলা 3:53 পর্যন্ত থাকছে। এই সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নতুন হাউস, ভেহিকেলস এবং জব জয়েনিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যে কোনো ধরনের জার্নি স্টার্ট করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 5:18 থেকে 6:43 সকালবেলা, 8:54 সকালবেলা থেকে 11:08 সকালে, 1:23 দুপুরবেলা থেকে 3:29 বিকালবেলা এবং 3:53 বিকালবেলা থেকে 5:16 সন্ধ্যার সময় পর্যন্ত এবং রাত্রিবেলা 8:20 থেকে 10:01 পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:19 থেকে 2:13 পর্যন্ত মাঝরাত্রি এবং ভোর রাত্রিতে 4:28 থেকে 5:18 পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে কিছু বিশেষ কাজ বিশেষ সময়ে করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন আপনারা কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন, কোনো লিখিত চুক্তি করতে চাইছেন বা দক্ষতা বাড়াবার জন্য কোনো টেকনিক্যাল কোর্স করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, মিডিয়া, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং কোনো ডিসিশন মেকিং করতে হবে, দ্রুত পরিবর্তনশীল কোনো কাজকর্ম করতে হবে, সেক্ষেত্রে আপনাদের বলবো 5:18 সকালবেলা থেকে 6:21 সকালবেলা, 12:41 দুপুরবেলা থেকে 1:44 দুপুরবেলা এবং 7:51 রাত্রিবেলা থেকে 8:47 রাত্রিবেলা এবং মাঝরাত্রির পরে 2:28 থেকে 3:25 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, প্রেম রোমান্স করছেন, বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন, সঙ্গম করতে চাইছেন বা শিল্প সংক্রান্ত কাজে প্রোগ্রেস করতে চাইছেন, সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, মিষ্টি দ্রব্যের বিশেষ করে হোটেল ব্যবসা করছেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে বা আইটি সেক্টরে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে বলবো আপনারা 11:37 সকালবেলা থেকে 12:41 দুপুরবেলা এবং 6:54 সন্ধ্যার পর থেকে 7:51 রাত্রিবেলা এবং 1:31 মাঝরাত্রি থেকে 2:28 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন, যারা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, আইসক্রিমের ব্যবসা বাণিজ্য করছেন বা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করেন, ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন বা নতুন বাড়িতে প্রবেশ করতে চাইছেন, কৃষিভিত্তিক যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, হার্ড ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন, কলকারখানার কর্মী আপনি এবং আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, খনি বিভাগের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। 7:24 সকালবেলা থেকে 8:28 সকালবেলা, 2:47 দুপুরবেলা থেকে 3:51 বিকালবেলা এবং রাত্রিবেলা 9:44 থেকে 10:41 পর্যন্ত এবং ভোররাত্রিতে 4:21 থেকে 5:18 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সময়গুলো আজকের দিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে, 5:16 থেকে 6:47 পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা 10:01 থেকে 11:59 পর্যন্ত সময়। এই সময়কালীন কোনো রকমভাবে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, এমন কোনো হঠকারী কাজকর্ম করবেন না যাতে আপনার মৃত্যুতুল্য কষ্ট হতে পারে, সতর্কতার দরকার আছে। 3:29 থেকে 3:53 বিকালবেলার এই সময়টায় আপনাদের রোগ বাড়তে পারে, মানসিক যন্ত্রণার শিকার হতে পারেন, সতর্কতার দরকার আছে। 6:49 বিকাল সন্ধ্যার পর থেকে রাত্রি 8:20 পর্যন্ত এবং মাঝরাত্রি 11:59 থেকে 1:19 পর্যন্ত সময়গুলো অত্যন্ত সতর্ক থাকবেন। যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, ভারী যন্ত্রপাতি সাজ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, খেয়াল রেখে চলতে হবে। তবে এই সময়কালের মধ্যেই মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। 11:08 থেকে 1:23 বিকাল দুপুরবেলা পর্যন্ত যে সময়টা, এই সময়টা আপনারা সতর্ক থাকবেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিক জায়গায় রাখবেন, আপনার অর্থ ঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, চুরি ডাকাতি প্রতারণা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। 6:43 সকালবেলা থেকে 8:54 সকালবেলা এবং মাঝরাত্রির পরে 2:13 থেকে 4:28 পর্যন্ত সময়টা আপনাদের রাগ বাড়তে পারে, আবেগ বাড়তে পারে, উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ভুলভাল করে ফেলতে পারেন, তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা সরকার সংক্রান্ত ক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে মাথায় রাখবেন কর্ম পরিবর্তনের কোনো চেষ্টা করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11:37 থেকে 1:12 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। এই সময় দুর্মুহূর্ত থাকছে 11:12 থেকে 12:03 পর্যন্ত, তাই অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ নিয়ে কাজকর্ম করতে যাবেন না, বিশেষ করে ডিড সাইন করতে যাবেন না। কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলা 8:28 থেকে 10:03 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে 11:37 থেকে 1:12 পর্যন্ত দুপুরবেলা, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে আজকে 2:28 থেকে 3:53 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। এর আগের স্লাইডেও বলেছি কোন কোন কাজগুলো কোন কোন ক্ষেত্রে আজকের দিনে বিশেষ কোন সময়গুলোকে বিশেষ সতর্কতার দরকার আছে। তার আগের স্লাইডে আছে কোন কাজগুলো আজকের দিনের জন্য বিশেষভাবে শুভ সময় করলে ভালো ফল পাবেন। তার আগের স্লাইডে আপনাদের আছে কোন সময়গুলিতে আপনাদের ইনভেস্টমেন্ট করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং সার্বিকভাবে সার্বিক পঞ্চাঙ্গের ভিডিও আপনারা দেখুন, কাজে লাগবে আপনাদের ক্ষেত্রে। যারা সময়কে নিয়ে চলেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে মূল্যবান এই ভিডিও। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।